বিশিষ্ট সমাজসেবক সাবেক সভাপতি শাহীনগর ত্রিপাড়া জামে মসজিদের আজকে মাহফিলের মান্যবর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আয়ুব আলী সাহেব, আজকে মাহফিলের মান্যবর সভাপতি, আল্লাহ তার হায়াতে তৈবা দান করুন, আমিন। আজকে মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, এলাকার মানুষের হৃদয় স্পন্দন জনাব মোহাম্মদ মুদাসসির হোসেন সাহেব মাদ্দাজুল্লাহ আসছেন। আজকে মাহফিলের মান্যবর প্রধান অতিথি, আজকে মাহফিলের গেস্ট অফ অনার বিশিষ্ট রাজনৈতিকবিদ ও সমাজসেবক, স্বৈরাচার পতনের সিপাহ সালাম, লড়াকু সৈনিক, ঠাকুরগাঁও জেলা বিএনপির কোষাধ্যক্ষ জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। মাইকের আওয়াজ কোথায় যাচ্ছে? আজকে মাহফিলের বিশেষ আলোচক ছিলেন খতিব বণিক সমবায়িক মার্কেট জামে মসজিদ পুরাতন বাস স্ট্যান্ড ঠাকুরগাঁও মৌলানা নাম আব্দুল হাকিম জিহাদি ভাই, যাকে জিহাদি বললেই সবাই চেনে। এখন শুনিব কারিগর, বক্তা ধরিয়ানার এক কারিগর, কিভাবে আনতে হয় তো উনি জানেন। আজকে মাহফিলের দ্বিতীয় বক্তা ছিলেন সাবেক খতিব মদিনা জামে মসজিদ হায়দ্রাবাদ ভারত হযরত মাওলানা মুফতি ফরিদুল ইসলাম কাসিমি সাহেব সহ আমন্ত্রিত উলামা হযরত, স্টেজে উপবিষ্ট উলামায়ে হক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিশেষ করে জামাত ইসলাম এবং জাতীয় দল বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপবিষ্ট তাওহীদি জনতার একাংশ, পর্দার অভ্যন্তরে অন্তরালে অবস্থানরত আমার স্নেহের বোন শ্রদ্ধাভাজন মায়েরা, বিশেষ করে সারা বাংলার শ্রেষ্ঠ নেওয়া উলামায়ে হযরত হাফেজ কোরআন যুবক ভাইরা, সাংবাদিক বন্ধুরা, গোয়েন্দা বিভাগের ভাইরা, পুলিশ প্রশাসনিক ডিপার্টমেন্টের ভাইরা, সকলকে আমার আন্তরিক সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেনাবাহিনী ভাইরাও সাথে আছেন, আলহামদুলিল্লাহ। স্বৈরাচার পতনে সেনাবাহিনীরা লড়াকু সৈনিক হিসেবে কাজ করেছেন ময়দানে, ঠিক কিনা বলুন? আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং কর্মীদের সাথে আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকেও হায়াতে তৈবা দান করুন, আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ মহাগ্রন্থের সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতের তাফসীর হবে এক অংশে। একটি আয়াতের ফুল তাফসীর করতে পারবো না, অর্ধেক অংশে তাফসীর করব। ফুল অর্থটা বলে কিছু কথা বলেই অর্ধেকটা তাফসীর হবে ইনশাআল্লাহ। আপনারা সহযোগিতা করতে রাজি আছে? মাইকটা যেন আমার কানে আওয়াজ আসতেছে না, জানি না কি হয়েছে। কেন্দ্রে মাইক এরকম হবে কেন ঠাকুরটা? এখানে সব নেতাদের বাস, এখানে নেতারা একটু ঢিলেমি করছে, মাইকের আর কোনো দোষ না, নেতারা আমাদের একটু ঢিলিয়ে দিচ্ছে, কারণ এদের কাছে সেট ভালো থাকে, 5টা 10টা সেট থাকে, ভালো সেট হয়তো 2টো থাকে, যে যেমন টাকা দেয় তার তেমন সেট দেয়। কি কর টাকা পাইছে যেমন সেট হতেছে তেমন, আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে এরপরেই আমাদের শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা? আমার ভাইজান, আমি আয়াত পেশ করতে যাচ্ছি
অবশ্যই অনেকে আমার আলোচনা ইতিমধ্যে শুনে বসেছেন, তবু এই এলাকায় নতুন যারা এসেছে তাদের হক আদায় করার জন্য সামান্য একটু টাচ দিয়ে চলে যাচ্ছে। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলছেন তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে কঠিন আযাবে আমি নিপতিত করব, কঠিন ভাবে তোমাদেরকে পাকড়াও করব। কথা কার? আল্লাহর কথা বিশ্বাস আছে তো? এখন কঠিন নিয়ামত কি? অনেক নিয়ামত আমরা খাচ্ছি, তাই না? কিন্তু সব থেকে বড় কঠিন এই 17 বছর জালিমের শোষণ থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন, ঠিক না? আজ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী এবং নেতারা যাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের নাজরানা পেশ করে আজকে এই সুন্দর বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে দীর্ঘ নিঃশ্বাস ধরে কোরআনের মাহফিলে বসা এবং বক্তব্য দেওয়ার সুযোগ যারা করে দিলেন, তাদেরকে যদি একটু স্মরণ না করে তাহলে তো আল্লাহ অরাজি হয়ে যাবে, ঠিক আছে? আমার ভাইজান, তাদের স্মরণ করা মানে এই না যে আবু সাইদ মুগ্ধ, আবু রায়হান এরকম শুধু জিকির করলেন না। এই জিকির করার অর্থ স্মরণ নয়। আবার মসজিদে কোনায় বসে তাসবিহ করা এর অর্থ স্মরণ নয়। আবার হুজ্জাখানার কোনায় বসে জিকির কষা এর অর্থ স্মরণ নয়। আমি তাসবিহ জিকিরকে ইনকার করছি না, আপনি অবশ্যই তাসবিহ করবেন, জিকির করবেন আপনার জায়গা থেকে। আজকে যে শুকরিয়ার কথা বলছি, অর্থাৎ যে স্বৈরাচার এতগুলো রক্তের বিনিময়, এতগুলো শাহাদাতের বিনিময় আজকে বাংলাদেশের মানুষকে আজকে 17টা বছর তারা জিম্মি করে রেখেছিল, ঠিক আছে বলো? বিএনপির মতো শক্ত বেঁধে দল তাদেরকে ঘরে উঠাইছে, বাংলাদেশ জামাত ইসলামের মতো আদর্শিক একটি দল নেতাগুলো হারিয়ে ঘরে বসে তাহাজ্জুদে নামাজ পড়ে চোখের পানি ফেলা ছাড়া আর কোনো কাজ ছিল না। কারণ এই স্বৈরাচার সরকারের সম্মুখে যে নামে তাকে গুলি করে। কথা বলে দেখা সেই স্বৈরাচার এত বড় শক্তিশালী দলগুলো কিছুই করতে পারলো না। হঠাৎ করে 5ই আগস্ট আমরা কি দেখলাম? বাংলাদেশে নিরস্ত্র ছাত্র তাদের রক্ত দিয়ে, তাদের শাহাদাতের বিনিময় এই স্বৈরাচারী সরকার যে ফিরআউন থেকে উপরে উঠে গেছে, নমরুদ থেকে আরো উপরে, এই স্বৈরাচার সরকারকে ঝাঁটা কোলা মুখে দিয়ে পাঠাই দিল, পালিয়ে দিল। এটা শুধু ছাত্রদের কাজ নয়, এটা মহান আল্লাহ রব্বুল আলামিনের গয়বের মদত দিয়ে হয়েছে। এখন আল্লাহ বলছে শুকরিয়া জ্ঞাপন করো, অত্যাচার চোখ খোলা রাখো। কথা কি বুঝতে পারছেন? চোখ কয়টা? বাইরে দুটো, আরো দুটো ভিতরে আছে। এত মারে বাদ করেন তো খুব অনেক গেল। 4টি চোখ খোলা রাখতে হবে। খোলা রেখে ওই স্বৈরাচারের দোসররা নতুন করে প্রতি অভ্যন্তরের জন্য বাংলার জমিনে জন্য মাথা উঁচু করতে না পারে। যেখানে মাথা উঁচু করবে সেখানেই তাওহীদ জনতা এই স্বৈরাচার বিরোধী শক্তি এক হয়ে আঘাত করতে হবে। আমরা কি রাজি আছি? কারা কারা রাজি? দুহাত আল্লাহ তাআলার উঠা। এর নাম হচ্ছে শুকরিয়া। ঘরের কোনায় বসে মায়ের খাবার আবার শুকরিয়া। কথা কি বুঝতে পেরেছেন? এ কথা কে বলেছে? আমার আল্লাহ। আমার ভাইরা, আমার ভাইরা, ইনশাআল্লাহ মাঝে মাঝে হবে সেই শহীদ আবু সাইদ মুগ্ধ, আবু রায়হান সহ প্রায় 1500 শহীদদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করে দাও। যে নেতাগুলো সারি সারি বসে আছে একটাও থাকতে পারতো,
5ই আগস্টের আগে কথা বলেন না কেন? আর আপনারা যে কড়া কথাগুলো শুনছেন কোরআনে, এই কথাগুলো আপনি শুনতে পারতেন না, আমি বলতে পারতাম না, ঠিক না? এই সুযোগটা তো তারাই করে দিচ্ছে, তাদেরকে স্বীকার করতেই হবে। কথা বলেন না কেন? এই জন্য আমরাও স্বীকার করেছি, আমরা ওই স্বৈরাচারকে আসতে ওই একটা কথা বলি, ইতিহাস থেকে শিক্ষা নেয়। ভয়ের কোনো কারণ নাই, মাঝে মাঝে ওরা বলা বলি করছে, চট করে চলে আসবে, ঠিক না? এতে ভয় পাইন না, অত সহজে হবে না, অত সহজ নয়। কারণ আপনি দেখেন নমরুদ সেদিন চলে গেছে, ওই স্বৈরাচার নমরুদ জুতা বাড়ি খেয়ে পৃথিবীর বুক থেকে চিরতরে বিদায় নিয়েছে, কিন্তু ওই নমরুদের নামে, স্বৈরাচারের নামে আর কোন স্বৈরাচার মাথা উঁচু করে নাই। কথা বলবে কেন? তেমনি করে ফিরাউন ওই স্বৈরাচার পায়খানাকে পানি খেয়ে টেবা আসিয়ে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে, কিন্তু ওই ফিরাউনের নাম নিয়ে, ওই স্বৈরাচারের নাম নিয়ে নতুন করে মাথা উঁচু করতে পারে না। সেদিন আবু জেহেল স্বৈরাচার রাসূলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিল, কিন্তু আমার ভাইজান সে আবু জেহেলের নামে নতুন করে কোন স্বৈরাচার মাথা উঁচু করতে, হয়তো নতুন আর এক ধারায় স্বৈরাচার হয়েছে, ঠিক কিনা? ওদের নামে আর কোন স্বৈরাচার হয়? যদি ইতিহাস বিশ্বাস করেন, ইতিহাস থেকে বলছি, যে স্বৈরাচার ৩০০ টাকা নিয়ে জাকাত গুনাহমুখী গেলে বাংলার জমিন অভিশপ্ত হওয়ার কারণে বাংলা জমিন ছেড়ে দিয়ে দাদা বাবুদের জায়গায় দিয়ে ঠাই নিয়েছে, ওই স্বৈরাচারের নাম ধরে বাংলার জমিনে আর নতুন করে স্বৈরাচার মাথা উঁচু করার সময় পাবে না ইনশাআল্লাহ। কথা ঠিক আছে? তাহলে ভয়ের কোনো কারণ নাই। আসুন সরাসরি কোরআনের কাছে চলে যায়, কোরআন দিয়েই হবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قلنا اهبطوا منها فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. আলহামদুলিল্লাহ, আমার বেলা শুনুন, সূরার নাম আছে বাকারা। আমি খুব সংক্ষেপে, অনেকে শুনেছেন, তবে আয়াতের তাফসীর শুনেন নাই, তো বাকারার তাফসীর শুনেছেন। তো বাকারার তাহকিক আমি সংক্ষেপে বলছি। আমার ভাইজান, 114টি সূরার সমান না হয় মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন। কথা বললেন না? এটাকে আপনাদের বিশ্বাস হয় না? আমার ভাইজান, ঠাকুরগাঁও নাম তো হিন্দু ভাইরানের বেশি আছে, আছে বেশি, থাকতে পারে। হিন্দু ভাইদেরকে বলি, আমার ভাইরা, এর গ্রন্থ যে কত বড় মহাবিশ্বয় গ্রন্থ, আপনারা তো বেশি সাক্ষী হিন্দু ভাইরা। কারণ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র 63 কোটি মানুষের দেবতা ছিল শিব শক্তি, ডক্টর শিব শক্তি। হিন্দু ভাইরা তো জানে, আর আপনারা না জানলে আজকে শুনি মুখস্থ পারেন। 63 কোটি মানুষের দেবতা ছিল ডক্টর শিব শক্তি। অসংখ্য ভাষার পণ্ডিত তিনি, তার অসংখ্য পাণ্ডিত্য ছিল।
আমার ভাইজান, তিনি বিভিন্ন ধর্মগ্রন্থে ভুল বের করে ফেলেছিলেন, এমনকি নিজ ধর্মের ভিতরে কিছু ভুল আছে তা প্রকাশ করেছিলেন, কিন্তু চাপা ছিল। শুনতেছেন? তখন হিন্দুরা বলল, হে আমাদের দেবতা, তুমি তো সব ধর্মের ত্রুটি বের করছো, তাহলে মুসলমান ধর্মের কোরআনের একটু ভুল বের করে দাও। তো ওরা বিশ্বে বেশি বাড়াবাড়ি করে, লাফালাফি করে। কথা ঠিক আছে? তো উনি কোরআনের ভুল ধরবার জন্য এবার বসে গেলেন। তারা জীবনের থেকে বলছি, কোরআনের ভুল ধরার জন্য তখন বসে গেলেন। 1 নয় 2 নয় 7 বছর ধরে বিরামহীন কোরআনের ভুল ধরার জন্য বিসমিল্লাহর বাদ থেকে নিয়ে নাসের সিন পর্যন্ত অবিরাম চেষ্টা চালাতে লাগলেন। কারণ এর ভুল না ধরলে আমার ধর্মটা তো করে রাখা যাবে না। কথাকে বুঝতেছেন? সব কমের তো একটু জাতীয় টান আছে, ঠিক কিনা? আমরা যেমন মুসলিম, আমাদের একটা জাতীয় টান তো থাকার কথা, ঠিক কিনা? ওরা হিন্দু, ওদের একটা জাতীয় টান আছে, ঠিক না? ঠিক সেভাবে চেষ্টা চালালো। চেষ্টা চালায় 70 বার মহাগ্রন্থ আল কোরআন বিসমিল্লাহর বাদ থেকে নাসের সিন পর্যন্ত পড়ে শেষ করল। কতবার? 70 বার। আমরা তো পড়ি সবের আসে, আমরা পড়ে ভুল আছে কিনা, কোন জায়গায় গ্রামারে ভুল আছে কিনা, কথায় ভুল আছে কিনা, তাই বের করার জন্য চেষ্টা চালাচ্ছে। আমার ভাইজান, 70 বারের শেষের বার গোটা ভারতবর্ষকে ডেকে বলছে, আমার ভারতবর্ষের ভাইরা চলে আসো, ইউরিকা পেয়ে গেছে বউ। সবাই ঝুঁকে পড়েছে। শিগগিরই আমাদের দেবতা তাড়াতাড়ি ভুলটা ধরাই দাও, মুসলমানদের ধরে একটু আস্তা নাস্তা করি। ওরা তো বড় বলায় কথা বলে, আমার কোরআনে কোনো ভুল নেই। কথাটা দেখেন, আচ্ছা কোরআনে ভুল নেই আমরা বলি না, আল্লাহ বলি না। জালিকাল কিতাব লা রাইবা ফীহি, there is no doubt in this holy Quran। সুবহানাল্লাহ। এভাবে চ্যালেঞ্জ করছে আমার আল্লাহ, ঠিক কিনা? ভুল পেয়ে গেছি, সবাই আনন্দে জড়িয়ে এসেছে। মুসলমানদের এবার কুফু কাজ করি না। আমার হিন্দু ভাইরা, আমি আকৃষ্টি কথা বলছি, বাস্তবটা বলছি, বুঝবার চেষ্টা করুন। কুফু কাজ করে দেব। এভাবে যখন ঝুঁকি এসেছে, নেতারা যখন ঝুঁকি পড়লো, তখন আস্তে করে বলল, হে আমার ভাইরা, ভুল ধরা পড়ছে ঠিক, কিন্তু সে ভুল কোরআনের নয়, সে ভুল হলো আমার। আল্লাহ বললেন না, আল্লাহ বলতে ভালো লাগে না? অর্থাৎ আমার ভুল মহাগ্রন্থ আল কোরআনের কাছে ধরা পড়ে গেছে। আমি এখন নিজেই মহাগ্রন্থ আল কোরআনের কাছে সারেন্ডার করে কালিমাতুত তাইয়্যিবা পড়ে আমি ডক্টর ইনামুল হক ইসলামুল হক হয়ে গেলাম। আল্লাহু আকবার। ডক্টর শিব শক্তি এখন ডক্টর ইসলামুল হক। আল্লাহ বললেন না, এই বাংলাদেশেও তার থাকতে দিন, থাকলেও এই সই রাস্তা এখন ওই যে ভাবির কথা বলছেন, ভাবিরা আছে না কেউ পাশে? যেভাবে বলছে হ্যাঁ, মাঝে মাঝে চিরকুট দেয় আমার কাছে, হুজুর মহিলারা চিরকুট দেয়, হুজুর একটু স্বামীদের কথা বলবেন, কারণ ও স্বামীরা আমাদের মধ্যে ভালো চোখে দেখে না, শুধু মারে। আপনারা কি করেন জানেন না? চিরকুট আমি এখন দেখছি, ও তো সঠিক কথা বলিস, মারবে না কি করবে? যে মহিলাদের কসমে আমি কেন ওয়াজ করতে পারছি না, এতগুলো আলেম এতগুলো নেতা কেন বসে আছি, তাহলে ও মহিলা এক স্বামী যদি বাড়ি দেয় তো কিচির মিচির স্বামীকে পাগল বলি।
ও তো মারবে। বিশ্বাস আমার স্বামীর মাথাই দেয় না। আমার মারা রাগ করেন না, যদি বুঝ থাকে একটু মুখ বন্ধ করে, কারণ কোরআনের মা বলে সে কোরআন না শুনে বক বক করা একটা দায়ুসের কাজ। ঠিক আছে, কোনদিন জান্নাতে যাবে না। আমার মারা আপনারা যারা পাশে আসেন, যেটা বাদাম খাচ্ছে আর বক বক করছে, ওর হয় উঠুই না, বাদাম খাওয়া বন্ধ করা, বক বকি বন্ধ করেন, ও জাহান্নামী, আপনারও জাহান্নামী করে ছাড়বেন। ঠিক না? ধরেন আমার সেই কোরআন থেকে আলোচনা আসছে সূরাতুল বাকারা, বাকারা থেকে। আচ্ছা, বাকারা মানে গরু আর নাস মানে মানুষ। একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। তাফসীর হচ্ছে কি হচ্ছে? ন্যূনতম তাফসীরের 5টা পয়েন্ট খেয়াল করে তাফসীর করতে হয়। কয়টা? কেউ বলেছে 14টা, কেউ বলেছে 17টা, কেউ বলে 20টা, ন্যূনতম 5টা। আমি দেখেন আমার 5টা পয়েন্ট হয় কিনা। প্রথম তেলাওয়াত একটা পয়েন্ট গেল, তারপর শব্দের তাহকিকের একটা পয়েন্ট, বাকারা তাহকিক ধরেছে, তাহলে দুটোই ধরে দাও। কয়টায়? দুটোই এসেছি। আবার গুলি দেখেন 5টা হয় কিনা। এই 5টাটাই সহ্য করতে পারেন না, তো অন্যগুলো বলি কি মর বলা কি? আমার ভাইরা, অনেক ভাইরা রাস্তায় ঘুরছে, এখনো আসেনি, টেস্ট করতেছে। যে লোক রাস্তায় আছে তাদের এখানে বসে, এখানে জায়গা দিতে পারবে না ভাইরা। অথচ লোক কেন বসে না? মানে অসমতল হয়ে গেছে ময়দানটা, অসংখ্য আমি দেখে আসলাম, অসংখ্য লোক অসমতল হয়ে গেছে, এই জন্য কেউ বসতে চাচ্ছে না। আমার ভাইজান, স্টেজটা খুব সুন্দর হয়েছে, প্যান্ডেলও সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু লাইটিংটা একটু কমতি দেখা যাচ্ছে, সবার চেহারা ভালো বোঝা যাচ্ছে না। অপারেটর ভাইরা পরে না ঠিক করবেন, সবার চেহারা দেখতে হবে। আপনি যেমন আমার চেহারা দেখছেন, আমিও আপনাদের চেহারা দেখবো। কারণ হচ্ছে একটা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একজন জান্নাত, কেউ যদি, আরে বাবা তুই ভালো করিস না, যাস তাই থাক, তাই থাক, শেষ শেষ তাও যাবে। আমার ভাইজান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একজন জান্নাতি মানুষের দিকে চেয়ে থাকে, যতক্ষণ চেয়ে থাকবে ততক্ষণ তার আমল নামার থেকে সগীরা গুনাহগুলো ঝরতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তা আমি একজন অধম, আমি গুনাহগার, আমি জানি এর ভিতরে অনেক জান্নাতি মানুষ আছে। কথা বলা কেন? তার চেহারার দিকে যদি আমার নজরটা পড়ে যায়, আমার তো সগীরা গুনাহ দূর হবে, ঠিক না? কিন্তু আপনারা অন্ধ করে ফেলায় রেখেছে, তো চেহারা দেখবে না। ভাই আমার, আল্লাহ বলছে উতু মিনাল ইলমি কলিলান, হে পৃথিবীর মানুষ, তোমাদের সামান্য জ্ঞান দিয়েছি, সেই জ্ঞান দিয়ে কত কিছু করে ফেললেন, কত আয়না ঘর বানালেন, কত গুম করলেন, খুন করলেন, ক্রস করলেন, কিসে বলে ক্ষমতার বলে, ঠিক কিনা? এটা একটু বাড়াই বললাম। আবার ভাইজান, এতটুকু ক্ষমতা দিয়েছি, জ্ঞান দিয়েছি, সেই জ্ঞান দিয়ে তোমরা কত কিছু করলে। হ্যাঁ, বড় বড় ফ্যাক্টরি করলে, শুধু সামান্য জ্ঞান দিয়েছি, এই এত বড় বড় ফ্যাক্টরি। পৃথিবীর মানুষ তোমাকে জানো, সব থেকে পৃথিবীর বড় ফ্যাক্টরির নাম হলো মানুষ তৈরি ফ্যাক্টরি। আমার মারা তো আনন্দ করতে শুরু করেছে, আমাদের নামটা এবার বললে মনে হয় হুজুর। মায়েদের হেমকে মানুষ তৈরি ফ্যাক্টরি বলা হয় না, বাবার অনুষ্কে বলা হয় না, এদের কলেজ ইউনিভার্সিটি বলা হয় না, মাদ্রাসা কওমি মাদ্রাসা বলা হয় না, ইসলামী বিশ্ববিদ্যালয়কে মানুষ তৈরি ফ্যাক্টরি বলা হয় না। মানুষ তৈরি ফ্যাক্টরির নামটা হলো
মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। মাদ্রাসায় যদি মানুষ তৈরি ফ্যাক্টরি হতো তাহলে ফরিদুদ্দিন মাসুদ, আব্দুল্লাহ বিন উবাই আর মুফতি ডক্টর মুফতি রুহুল আমিন এরা মানুষ হতো বড় বড় হুজুর, কিন্তু এরা মানুষ নামের গরু জানোয়ার। ঠিক না? জানোয়ার বলল টাওয়ালকে কেন শুনে মরো। এই ফরিদুদ্দিন মাসুদ সেদিন রাজপথে জুতা মিছিল করেছিল আল্লামা সাঈদীকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য। আর এই ডক্টর মুফতি রুহুল আমিন ফতোয়া দিয়েছিল এ যে অন্যায় করেছে তাদের তার ফাঁসি হতে হয়। অবশ্যই ফাঁসি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার ভাইজান মুফতি রুহুল আমিন স্বৈরাচারের দোষর হয়েছিল, তিনি এই কথাগুলো বলেছিলেন, ঠিক কিনা? কিন্তু আমরা বলি ও মুফতি রুহুল আমিন ওই স্বৈরাচার, ও আইনা ঘরের স্বৈরাচার, গুম খুন ক্রসের স্বৈরাচার, সে পালালো, তো তুমি কেন পালালে? 5 আগস্টে আছে না পালাইছে? এও পালাইছে। ঠিক না? মুসলমানদের জাতীয় মসজিদের ইমাম সারা গোটা বাংলাদেশে 18 কোটি তৌহিদি জনতার ইমাম, বাইতুল মুকাররমের ইমাম। ঠিক না? তুই পালালি না, বড় শয়তান। তাহলে বুঝা গেল ও হচ্ছে শেখ হাসিনা দোষর। সেজন্য ও ভয়তে বলাইছে আমি যা করেছি তা তো জনগণ জানে, আমার তার বাঁচার উপায় নেই। ঠিক কিনা? এতদিন আর মসজিদে কোনোদিন আসলো না, ও পালাইছে তো পালাইছে। অন্তর্বর্তীকালীন সরকার দেখলো এই মসজিদটা তো চালাতেই হবে, যেটা জাতীয় মসজিদ, তাই একটা নতুন ইমাম ঠিক করলো। ক্ষতি ঠিক করে যেদিন জমা খুতবা দিবে উনি 3 গাড়ি স্বৈরাচার নিয়ে হাজির। রাজাকার আমাদের আসলে রাজাকার তো ওরা, 3 গাড়ি নিয়ে এসে হাজির হয়েছে, জোর করে খুতবা দেবে। এতদিন পালাইছিল, এখন জোর করে খুতবা দেবে। ও একটা অভ্যুত্থান করার চেষ্টা করেছিল। ঠিক না? আমার ভাইজান তাও আইছে গোপালগঞ্জ। কোথা থেকে? গোপালগঞ্জ। কি চালাক দেখেন, তোরা একটা কিছু করিয়ে ফেলবি, ওরা বিশ্বের সম্মুখে দেখায় আন্তর্জাতিক সম্মতি নিয়ে ওদের শেখ হাসিনাকে বসাই দেবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। কিন্তু তার হয় নাই। সাধারণ জনগণ মুসল্লিরা এমন জুতা ছুঁড়েছে, জুতার বৃষ্টিতে ভেসে চলে গেছে। আল্লাহু আকবার। পরে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে আজকে এত জুতার বৃষ্টি মারলো, না আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করেন তো, একটু শুনি, জনগণ শুনুন। ও তখন বললো জুতা মারিসটা কি হবে, আমার গায়ে তো একটাও লাগে। কি বেলজ্জি কথা, বেহায়া, এর মতো বেহায়া নাই। ঠিক না? বিশ্ব বেহায়া, বিশ্ব বেহায়া। তাহলে একে মানুষ তৈরি হয়েছে? আমি অত দূর যেতে পারছি না, আমার খুব জানানোর কথা আছে, একটু অপেক্ষা করতে না, ব্যস্ত হয়ে পড়েছে। মাইক একটু খারাপ থাকলেও আপনারা বোঝার চেষ্টা করুন, আমার না একটু কষ্ট হচ্ছে, আপনাদের হচ্ছে, কথা তো বুঝতে পারছেন নাকি? ভাই আমার আল্লাহ হচ্ছে, দেখো সুগার মিল আছে, ঠাকুরগাঁয়ে আছে না? সুগার মিলে অনেকগুলো অপশন। সুগার মিলের মালিকরা আপনাদের কাছে আখ ক্রয় করে আখ কেটে নিয়ে যখন সুগার মিলের প্রথম স্টেপে ঢুকায়, প্রথম চাপ যখন দেয়, রস যখন বের হয়, আজকে প্রধান অতিথি বলেন, বিশেষ অতিথি বলেন, আর আমার সভাপতি সাহেব বলেন, এখন যদি আপনার দেখে আসো ফ্রি রস খাও, ফ্রি খাও, গরম খাও, ফ্রি খাও, এক গ্লাস করে প্রথম চাপের রস। যুবকরা উঠে এসে দেখে, ওরে বাবারে বাবা, কয় সভাপতি পারলে তুমি খাও, আমি মরতে রাজি, তো রস খাও। কেন এত কুচ্ছিত, এত কদাচিত, এত নোংরা, এত দুর্গন্ধময়।
ওই রস কেউ খেতে চাইবে না, ঠিক না? প্রথম চাবেন রস, ভালো করে বুঝুন। কারণ এই আমলগুলো কেন এমন হবে না, কেন একটু বুঝে দেখেন। অনেক ডগ মানে কুকুর, আমার কুকুর ছয় ডগ ছয়, ওই কাক বনে দিয়ে ঠ্যাক একটা মুসুগুলি ওর গুড়ায় ছাড়ে, দেখবেন গেলেই ছাড়বে। আবার মিস্টার শিয়াল মানে পণ্ডিত, ও পণ্ডিত আর সারা রাত চাবায় পেট যখন ভিজে ছাড়া তখন গোড়ায় শুয়ে থাকে। তখন আবার সূর্য আলো যখন আসে তখন ওর গোড়ায় বাইরে দিয়ে হেঁটে দেয়। কথা বুঝেছেন তো? আবার অনেক দুপাই জানোয়ার আছে, দুপাই জানোয়ার আছে না, বাড়ি এত সুন্দর টয়লেট ঘর আছে, তা ফেরিয়ে রেখে একটা হাতে করে নিয়ে ওই আখ খেতে চলে যায়, এক ধারের গোড়ায় বসে বাইরে দিয়ে চলে আসে। আচ্ছা বলুন তো, এইটা তো মল মূত্র বিষ্ঠা, এই আখের গায়ে লেগেছে কিনা? কথা কয় না, আমার কথা বুঝতে পারছেন না? আর ওই অবস্থায় ওই আখটা ধৌত করলো না, ও মাজলো না, সাবান দিল না, ওই অবস্থায় মিলের প্রথম অপশনে ঢুকে চাপ দিয়ে রস বের করেছে। ও রসের ভিতরে তো ব্যাকটেরিয়া, পায়খানা, পোষা, মূত্র সব কি আছে, ও খাইলে তো ডাইরিয়া হয়ে মরতে হবে, ঠিক না? কেউ খেতে চাই কিন্তু আমার ভাইরা আল্লাহ সিফাত কবির ইয়া উলিল আলবাব ইয়া উলিল আবসার ও জ্ঞানী ও গুণী, এই সুগার মিলের ভিতরে তোমাদের হিদায়াত রেখেছি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলা যাবে আল্লাহু আকবার। কি হিদায়াত? আমার ভাইরা এক এক অপশন থেকে রিফাইন হতে চার এক অপশন, এমন অপশন, বিভিন্ন অপশন থেকে রিফাইন হতে 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 শেষ অপশন দিয়ে যখন নামে তখন ওর নাম আর আখের রস থাকে না, ওর নাম আখের সাদা চিনি হয়ে যায়, থেকে না? মিষ্টি খাওয়া তাদের অভ্যাস, গপসা গপসা ধরে আর খায় না, দিতে চাইলে টাকা দিয়ে কিনিয়ে খায়, আর আমি চিনি দিলাম খাই না। কথা বুঝেছেন? এবার আসুন, বাঁকারা কেন রাখলো বিস্তারিত বলা যাবে না। আল্লাহ বলছেন কোরআনের বাইরে, কোরআনের আইনের বাইরে যারা থাকবে, ওরা পীর সাহেব হোক, কুতুব হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, নেতা হোক, নেত্রী হোক, আর সাধারণ মানুষ হোক, কোরআনের আইনের বাইরে যারা থাকবেন একটাও মানুষ না, সব গরু। ব্যাপারটা কি? এই গরু মার্কা মানুষ শিকারে রাখা হবে, শিকারে অশ্লীল কাজ চলবে, কথা কথা বিশৃঙ্খলা হবে। এ যদি ইউনিয়ন পরিষদে রাখায় গরু, সেখানেও বিশৃঙ্খলা, যে উপজেলায় রাখা হয় সেখানেও বিশৃঙ্খলা, যদি পার্লামেন্টে রাখা হয় সেখানেও। মমতাজ, আবু মমতাজ নাম শোনেননি? হ্যাঁ, এই কাকি এটাও গরু, এটাও গরু, কথা কথা কেন? গরু যদি না হবে সে কি করি বলল? এই দেশের হুজুরা তাফসির জানে না, আমি সিয়াসত তার হাদিস আমার মুখস্থ 12 কাম তাফসির পড়েছি। আজকাল কিন্তু হুজুরা ওয়াজ করে, এরা তাফসির বোঝে না। স্পিকার সাহেব কত বড় কথা, কত সেই মমতা আমরা শুনেছি। সেদিনও ওই গ্রামে দেখি গান গাইতে, আর যেখানে না সেখানে গায়, কথা কথা আর কি বানাই বলছে নাকি? আর কাজ হয়েছে মানে কি হয়েছে বলেন? ওই গানের দলের সাথে সেদিনই করলে এখন একটু পার্লামেন্টে যাইয়া হুজুরদের বিরুদ্ধে কথা বলছো, এটা গরু ছাড়ার কিছু হতে পারে না, ঠিক না? উনি উপাধি দিলেন হযরত শেখ হাসিনা রাহিমাহুল্লাহ। কিন্তু মুফতি মমতাজ গেছে করে সেটা তো খুঁজে পাওয়া যাচ্ছে না। মুফতি মমতাজ উনি মাস্টার দিয়েছিলেন যে কাজ তিনি করেছিলেন বাংলাদেশে, তাকে অবশ্যই ওই সারিতে রাখতে হবে, হযরতের সারিতে, অর্থাৎ হযরত শেখ হাসিনা রাহিমাহুল্লাহ। নাউজুবিল্লাহ জোরে বললেন না? আর জোরে বলেন না? এই হযরত নাম দিয়ে
আল্লাহ নবীদের সারিতে এবং সাহাবাদের সারিতে নিয়ে আমাদের নবীকে রাসূলগণকে সাহাবা আজমাইনকে অপমানিত করেছে। একে চাটা পিটা করে মাটির নিচে পোতা দরকার। এই জন্যই প্রথম সূরার নাম গরু রেখেছি। এই ফ্যাক্টরির বাইরে থাকবে যারা গরু হয়ে মরবে তারা। কথা বোঝা যাচ্ছে? আব্দুল্লাহ বিন উবাই ওটা মানুষ না গরু? এটা জোরে কর না কেন? আরো তো জোরে কর। অথচ তার নামাজের ঘাটতি ছিল না, হাজের ঘাটতি নাই, রোজায় ঘাটতি নাই। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কুরআনের কিছু আইন মানবে আর কিছু বাদ দিয়ে এড়িয়ে চলবে, গরু হয়ে মরবে। তার পাক্কা প্রমাণ, টাটকা প্রমাণ করে দলিল সূরাতুল বাকারা 80 এবং 84। আল্লাহ আব্দুল্লাহ বিন উবাইকে মুনাফিক ঘোষণা করে দিল, গরু ঘোষণা করলো, ঠিক কিনা? শুধু একটা আইন অমান্য করেছে, কয়টা? আর ইতিহাস করে দেবে। কোরআন তো পড়বেন না, হাদিস তো পড়বে, তাই ইতিহাস পড়ি বড়, জীবনী পড়ি বড়, তাও পড়বো না তো করবা কি? বড় কষ্টে বলছি, এক মাইকের কষ্ট, তারপর আমারও কষ্ট, আর জনগণের কষ্ট, 3 কষ্ট একটা নেতাকে আর কিছু বললাম না। আমার ভাইরা একটা নয় অস্বীকার করেছে, একটা আইন অস্বীকার করেছে, কয়টা? ভালো করে শুনিয়ে মরো। আল্লাহ রাসূল চাইলেন, আল্লাহ রাসূল নেতা, আবু জেহেল কথা কয় না, আবু জেহেল নেতা, আল্লাহ রাসূল নেতা। আল্লাহ রাসূল চাইছিল আল্লাহর আইন দিয়া, কোরআনের আইন দিয়া ইসলামী রাষ্ট্র গঠন করা, ঠিক না? আর এই নেতা মানা নফল, তো তাও জানেন, আলহামদুলিল্লাহ। তাহলে নেতা মানা কি? আর ধরে বলুন, আবু জাহাল, আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর একটি ফরজ অস্বীকার করেছে, কোরআনের পক্ষে নেতা বাদ দিয়া গোপনে ওই জালিম সৈন্যসার আবু জাহালের সাথে 300 সাহাবী নিয়ে হাত মিলাইছিল, ঠিক না? শুধু একটা আইন অমান্য করার কারণে আল্লাহ তারে মুনাফিক গরু বানাইয়া কবরে ঢুকাইছে। মুখে হাত দিয়ে দেখে আল্লাহর আইনের পক্ষে না বিপক্ষে, যদি বিপক্ষে যদি থাকে কি চ্যালেঞ্জ করবে? আমি চ্যালেঞ্জ, কোরআন হাদিসে চ্যালেঞ্জ দিচ্ছি। ও বড় খতিব হোক, ও বড় পীর হোক, ও যদি আল্লাহর আইনের বিপক্ষে থাকে, ওটাও করুক। ও ভাইকে রাগ করে চলে যাচ্ছে, দেখেন কোনটা ওঠে, গরু ছাড়া কেউ ওঠবে। ইল্লা জরুরত, শরীয়তে জরুরত যারা আছে, পোশাক পায়খানা, তারপর আমার ভাইরা, এটা আল্লাহ বলছে গরু মার্কা, এই গরু মার্কা, এটা মানুষ বলা যাবে না, লোকাতে অর্থে মানুষ বলা যাবে, লোকাতে অর্থে। এই গরু মার্কা মানুষগুলো আমি আমার ফ্যাক্টরি প্রথম বাকারায় চাপ দিলাম, সুবহানাল্লাহ। ওই প্রথম চাপে কি খাওয়া যাবে? ও পরিবারে নেওয়া যাবে, সমাজে নেওয়া যাবে, ওই পার্লামেন্টে নেওয়া যাবে না। তাহলে পূজা করে নেওয়া যাবে না, ওই রকম দুর্গন্ধ হয়, যেখানে রাখবে সেখানে মাছি উঠবে। এই শৈরাচার দুর্গন্ধ যেখানে রাখবে সেখানে মাছি। কথা বলা কেন আমার ভাইজান? তাই তো এক এক পর এক এক স্টপ
রিভাইন হতে যাচ্ছে। রিভাইন মানে মেনে নিচ্ছে। সুবহানাল্লাহ। 113টি স্তর পার হয়ে যখন 114 নম্বর স্তর যখন নামলো